أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا ইবলিস। যখন আমি ফেরেশতাদেরকে বললাম আদমকে সিজদা করো, তখন ইবলিস ছাড়া সকলেই তাকে সিজদা করিল। قال أسجد لمن خلقت طينا। সে বলিল, আমি তাকে সিজদা করিব যাকে কাদা দ্বারা সৃষ্টি করা হইয়াছে। قال أرأيتك هذا الذي كرمت علي لئن أكرتني إلى يوم القيامة لأحتنكن ذريته إلا قليلا। সে আরো বলিল যে আমাকে একে আমার উপর মর্যাদা দাঁড়িয়েছেন কেন? কিয়ামত পর্যন্ত আমাকে অবকাশ দিন, আমি আর স্বল্প কায়াতক ব্যতি তার সকল বংশধরকে আমি সমূলে ধ্বংস করিব। قال اذهب فمن تبعك منهم فإن جهنم جزاؤكم جزاء موفورا। ফরমান, যা জাহান্নাম তোর শাস্তি, আর যারা তোর অনুসরণ করিবে তাদেরও। وأستفزز من استطعت منهم بصوتك أجلب عليهم। তুই ফুসলাইতে থাক যাকে যাকে তোর আহ্বানে ফুসলানো সম্ভব। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। আর মূলত আমার দাসদের উপর তোর কোনো ক্ষমতা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বানী ইসরাঈল 61, 62, 63 নম্বর আয়াতে সুন্দরভাবে ঘোষণা করে দিলেন, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে ইয কুলনা লিল মালাইকাতি উসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। যখন আমি ফেরেশতাদেরকে বললাম আদমকে সিজদা করো, তখন ইবলিস ব্যতীত সকলেই তাকে সিজদা করিল। ক্বালা আসজুদু লিমান খালাকতা তিনা। সে বলিল, আমি তাকে সিজদা করিব যাকে কাদা দ্বারা সৃষ্টি করা হয়েছে। ক্বালা আরাআইতাকা হাযাল্লাযী কাররামতা আলাইয়া লাইন আক্খারতানি ইলা ইয়াউমিল কিয়ামাতি লা আহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কালিলা। সে আরো বলিল,
আমার উপরে কে মর্যাদা দাঁড়িয়েছেন কেন? কিয়ামত পর্যন্ত আমাকে অবকাশ দিন। এর স্বল্প কার্তিক ব্যতীত, এর অল্প কতক ব্যতীত আমি তাদের সকল বংশধরকে সমূলে ধ্বংস করি। আল্লাহ বললেন, কলা যাহাব ফামান তাবিআকা মিনহুম ফাইন্না জাহান্নামা জাযাউকুম জাযাম মাগফুরা। ফরমান, যা, জাহান্নামে তোর আবাস। আর যারা তোর অনুসরণ করিবে তাদেরকেও ওই জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিকা ওয়াজলিব আলাইহিম। অর্থাৎ তুই ফুসলাইতে থাক যাকে যাকে তোর ফুসলানো সম্ভব, তোর আহ্বানে ফুসলানো সম্ভব। অর্থাৎ তুই ফুসলাইতে থাক যাকে তোর আহ্বানে ফুসলানো সম্ভব। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। কিন্তু জেনে রাখ, আমার প্রকৃত দাসদের উপর, আমার প্রকৃত গোলামদের উপর তোর কোনো ক্ষমতা নাই। তারা তোর অনুসরণ করবে না, তারা ক্ষতিগ্রস্ত হবে না। তাই ভাইয়েরা, এই আয়াতে আমরা এটাই জানতে পারলাম যে যখন আল্লাহ পাক আদমকে সিজদা দেওয়ার জন্য ফেরেশতাদের হুকুম করল, তখন ইবলিস ছাড়া সকলেই তাকে সিজদা করিল। সে বলল যে আমি তাকে সিজদা করব যাকে কাদা দ্বারা সৃষ্টি করা হয়েছে। আরো বলল, এই মানুষকে আমার উপর মর্যাদা দাঁড়িয়েছেন কেন, এবং আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিন। এর স্বল্প কতক ব্যতীত এদের সকল বংশধরকে আমি সমূলে ধ্বংস করিব। আর আল্লাহ পাক বললেন, যা, তোর স্থান জাহান্নাম, এবং তোকে যারা অনুসরণ করবে তাদেরও স্থান জাহান্নাম। আর তুই ফুসলাইতে থাক যাকে তোর আহ্বানে ফুসলানো সম্ভব। আর তুই মনে রাখ, আমার প্রকৃত বান্দা, প্রকৃত দাসদের উপর তোর কোনো ক্ষমতা নাই। তাই ভাইরা, আমাদেরকে আল্লাহর প্রকৃত বান্দা হতে হবে। যদি শয়তানের ধোঁকায় পড়ে, আমরা শয়তানের ছলনায় পড়ে, শয়তানের ওই যে চ্যালেঞ্জ যে তোর জাতি, এই আদম জাতিকে সমূলে ধ্বংস করবে, তার চ্যালেঞ্জের ভিতরে যদি আমরা মাথা দিই আর আমরা যদি তাকে অনুসরণ করি, তাহলে তার সাথে আমাদের জাহান্নাম হবে। আল্লাহ পাক আমাদেরকে এই কোরআনের আয়াত অনুসারে আমরা যেন আল্লাহর খাস বান্দা হতে পারি, শয়তান যেন আমাদেরকে কোনো ধোঁকা না দিতে পারে, ধোঁকা দিয়ে জাহান্নামে না নিতে পারে। ইনশাআল্লাহ আমরাও শয়তানের বিরুদ্ধে প্রতিযোগিতায় নেমেছি। আমরা মুসলমান, আমরা আল্লাহর কাছে স্মরণকারী, আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। আমরা একমাত্র আল্লাহর অনুসরণ করব, আল্লাহ রাসূলের অনুসরণ করব। শয়তান আমাদের কোনোই ক্ষতি করতে পারবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।